একটা তরমুজ। ও বাবা, নিজে পিছলে পাকছে না। হুম পাকছে না। পাকছে কিনা কইতে পারুম না, কেটে দেখা লাগবে, তবে পরিপক্ক হয়েছে। হুশ 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 বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বলো বিসমিল্লাহ। হ্যাঁ, গুড। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাড়িঘরের জঙ্গল টঙ্গল পরিষ্কার করতেছি, জানেনই তো সাপের উপদ্রব শুরু হয়ে গেছে। পরিষ্কার করতেছে বলে এবারে এখানে কি হাতে নয় আর পরিষ্কার করতেছি হুন যাও না কথা দেখছ, আমি পরিষ্কার তো ঢুক পারি দিল না, তার আগে না কইতেছি করলো তাহলে আর করবা করলাম না, করো। চলো না দাও, ঠিক আছে, আমাকে দাও, আমি করে দিই তোমার বদলে। মানে মুশকিল নিয়ে গেছে, পরিষ্কার করে গেছি, বুঝো নাই। তো এই জায়গায় হলো একটা পটল গাছ একাই হয়েছিল, পটল না সরি, যদি কি কয় ধুন্দুর, ধুন্দুর। তো আমরা যখন মানে বুনি, বিশেষ করে এই যে এনারে দিয়ে যখন কোনো কিছু বোনানো হয় সেটার হয় না, কিন্তু আল্লাহ প্রদত্ত যে জিনিস, একটা গাছের থেকে এখন পর্যন্ত না হইলেও মনে হয় যে 30-40 কেজি, 30 কেজি তো হইবই, তার মধ্যে অনেক নষ্ট হয়েছে, অনেক খাইছি। তো যাই হোক, কাছে দাও। এরকম স্যান্ডেল পাই দিয়ে এনে না আসাই ভালো, এই যে আমার মতো এরকম মাথা ঢাকা জুতা বড়, ঠিক আছে, সাপে ঠক্কর দিলে টেরো হইব না। আর এই যে সাপ থাকে কনে জানো, এই যে ইঁদুর যেখানে, আর এই যে দেখো ইঁদুরের বাসা। তা আজকে পরে বলছি যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। হ্যাঁ, তো আরও আগেই পরিষ্কার করতাম, কিন্তু এই গাছটার জন্য করা হয় নাই, কারণ এই গাছটাতে যে পরিমাণ ফল আইছে, জাংলা দেওয়া লাগে নাই, কিছু দেওয়া লাগে নাই, একাই হয়েছে, এবং ওইখান থেকে শুরু করে এইদিকে পুরোটাই ছড়াইছে। আর এই মাথায় কিন্তু এখনও তাজা আছে, ওইখানে মনে হইতেছে যে মরে গেছে, বাট এই যে এই মাথায় কিন্তু এটা কি আলাদা গাছ না, না ওই একই গাছ এটাই। মানে এইটা যদি আমরা এখন না কাটতাম, এইখান থেকে কিন্তু আবার ফুল আসতো, ঠিক আছে। আর শুধু যে এইটা তা না, এটা কি, এই যে একটা টমেটো গাছ এখনও বেঁচে আছে। আর মূল আকর্ষণ হইলো যেটা আপনাদের দেখাইতে চাই, দেখেন এই যে তরমুজ, একটা তরমুজ। ও বাবা, নিজে পিছলে পাকছে না। হুম পাকছে না। পাকছে কিনা কইতে পারুম না, কেটে দেখা লাগবে, তবে পরিপক্ক হয়েছে, গাছ যেহেতু মরে গেছে। তো এইখানে দেখেন একটা তরমুজ গাছ, এই যে অনেক আগে হয়েছিল, পরে আমি ছোটোবেলায় এটার এরকম দিয়ে আটকাই দিছিলাম দেখে। অনেক চেষ্টা করছি আমরা তরমুজ হওয়ানোর জন্য, গাছ বুনছি কতবার যেন বুনছি, কিন্তু সেগুলো হয় না। এখান থেকে কেমনে একাই বিচি পড়ে এই যে ফুলাইছে হয়েছে। তরমুজ গাছে আবারও উঠাইছে। এ দেখেন, এটা আর একটা আইছে, ইয়ানসি ইয়ানসি, ও আগে এটার সেজে দিছে। এই পোকা না, পোকা টেরা করে লাইছে, এই যে পোকা টেরা করার আগে দেখতে পারলে এই ফুল দিয়ে এখানে একটু পরাগায়ন করে জাস্ট এই অবস্থায় যদি এভাবে ঢাইকে রেখে দেওয়া যায়, তাহলে একাই বড় হয়। এগুলো একাই হয়েছে, এগুলো বুনি নেই। মনে হয় যে আমরা যে তরমুজ বাজার থেকে কিনে আনছি না, সেগুলোর বিচি টিসি এদিক দিয়ে পুইরে এই শুনে করে বসে বসে খাওয়া হয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা আসলে পুরোটাই প্রাকৃতিক কৃষি। এই উনি কি তা বলো, প্রাকৃতিক কৃষি কীভাবে? এই যে এখানে একটা কুমড়া গাছ, এটার ভিডিও মনে হয় এর আগে একবার দেখাইছি, একাই হয়েছে। এই যেগুলো সূর্যমুখী ছিল, সূর্যমুখীর ডালগুলো রেখে দিয়েছি এটা জাংলা হিসেবে। শুধু যে কুমড়া তা না, এই যে উস্তা, এই যে এখনও ফলন দিয়ে যেতেছে। দেখেন, এটা তো কাটার সময় হয়ে গেছে। হুম, এই যে এটা হচ্ছে একদম প্রাকৃতিক কৃষি সম্পা, কোনো সার নাই, বিষ নাই, কোনো জাংলা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এই গাছটার নাম চাল কুমড়া কেন জানেন? এটা হলো চালে উঠাই দিত, মানে গ্রামের মানুষজন চালে উঠাই দিত, এর জন্য চাল কুমড়া। আর এখন তাহলে আমরা এটার নাম দিতে পারি মাটি কুমড়া। অনেকগুলো হয়েছে। আর এই পাশে আমাকে ভাবি বুনছিল, সে স্পেসিফিক্যালি বুনছিল এই যে এডি হলো সেই মিষ্টি কুমড়া। তো সেও একেবারে খারাপ করে নাই, এটা না ফাইটে গেছে। দেখেন, ধরো দাও,
আর ঢকের মানুষ যে সুন্দরী আছে তোমার নাগালে হয়েছে তো এখানে গাছ লাগাইছে কমপক্ষে কতটি অনেক আর কো কুমড়া আর কো হাফের কামড় জানি না খাই গো পরে আমি কইছি আমার তো ওই যে একটা না কাটো কাটো এগুলো পাইকে গেছে নিয়ে যাই হ্যাঁ না এটা তাও দায়িত্ব আছে ভাবি এটা সুন্দর হয়েছে হ্যাঁ এটা সুন্দর হইছে এটা হাতের বাপের নাগাল হইছে আর ওটা তোমার নাগাল হইছে এটা বাবির নাগাল হইছে ওঠা নে কয়টা ধর ধর কি আগে খাওয়া খাওয়া করলে কি হবো হ্যাঁ মিষ্টিও না মিষ্টিও না না তো ওই যে আর একটা অনেক দিস হুস 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 মানুষের বাইভান মানুষের বাসনা গো এই যে ইন্দুরের মাটি এগুলো এলো ডেঞ্জারাস এগুলোর জন্য আহে আমি যখন চাষবাস করছি ঠিক আছে তখন এত বড় বড় কুমিরা ধরছে এখন কিন্তু এটা ধরে না করে জানি দেখলাম ভাবি এটা মাথা আইছে এই যে আর এগুলার ডুগা খাওয়া যায় না তাহলে এগুলা ডুগা একদিন খাও খাইয়া এটার পরিষ্কার করে দিই এই যে মরিচ গাছটি নষ্ট হয়ে গেছে গা এখানে যে লাল শাক একাই হয়েছে এগুলো দরকার নেই গরমে ঘেমে গেছে কাম করে আর গেছি গা তরমুজ খাম ও হানি খবর কি তরমুজ খাবা না তুমি তরমুজ খাবা তরমুজ এই কাম করে না অস্থির হয়ে গেছি গা তো আমাদের হারভেস্ট এগুলো সব হাইব্রিড দেশি না কিন্তু একটা সময় আমার এখানে দেশি জাত ছিল সেগুলো অনেক বড় বড় হতো স্কোয়াশ মনে করে বলছিলাম জানি তো হেরি তো করলাম হ্যাঁ তরমুজ ছিঁড়ছি এখন কেটে দিতে হবে তোমাকে এটা আমাদের গাছের তরমুজ হয়েছে আর মশা লাগবো না তবে দেখেন বুটা কিন্তু এখনো আছে সবুজ আছে হ্যাঁ কেটে দিব আর তরমুজ পরিপক্ক হয়েছে কিনা বুঝবেন কীভাবে এই যে দাগগুলা সরিয়ে যাবে এই দাগগুলো এরকম সরিয়ে যাবে হ্যাঁ কেটে দিব দাঁড়াও ছুরি নিয়ে আসতেছে আম্মু বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলো বলো বিসমিল্লাহ হ্যাঁ গুড ঘুরাও এই সাদা কালারের তরমুজ স্বাদের ওই যে হে হলো ই লাগাইছে মধ্য দিছে এত দেখি ধরো সাদা সমস্যা নেই সাদা তাই খামু ওরে মা হবো না হলুদ তরমুজ আছে সাদা তরমুজ থাকলে সমস্যা জাতি সাদা এটা ইয়ে নিতে লাল হয়েছে রে ভাই ধর ধরো লাল টুকু আমি নিয়ে নিয়ে গে সোজা করো আমি কেটে দিই যন্ত্রটা তুমি তো টেস্ট রিভিউ দিতে পারবা না মিষ্টি আছে তরমুজ কি মিষ্টি হ্যাঁ যে তাহলে খাইতেছে বিসমিল্লাহ এই মিষ্টি আছে তো মিষ্টি আছে ওই ভাবি খায় যাও সাদা তরমুজ মিষ্টি আছে আসো এটা তুমি খাও খেয়ে দেখো সত্যি কিন্তু মিষ্টি আসলে আগে গাছটা মরে গেছে এরকম পাকার টাইম হয় না আর একটু পাকতো হ্যাঁ গাছটা আগে মরে গেছে মনে পানি পুনি পাইছে তাই না লবণ টবণ দিয়ে নিলে ভালো লাগতো বাড়তি হয়ে হারা হারে নাই আগেই সন্তান বড় হওয়ার আগেই মা মরে গেছে যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আমরা খুশি একাই আল্লাহ যা দিছে অনেক সময় বাজার থেকে টাকা দিয়ে কিনাই নেও আমার ফালাই দাম লাগে আসলে কিন্তু খাওয়া যেতেছে যেমন তাই কো মানে কালার না হোক খাওয়া যেতেছে আরো খাবে দেখ আমার মেয়ে খাইতেছে এটাই বেশি এটা রানলে সাদা করে
বেশি নাই নাই না গেল এটা নতুন জাতের বেশি কম, এটাই তো ভালো ছিল। এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে একটু নদীর গুড়া মাছ। তো এবার প্রথম খাইতেছি মিষ্টি কুমড়া, বিসমিল্লাহ। খাবে না মাশাআল্লাহ মিষ্টি আছে। মিষ্টি আছে না? আলহামদুলিল্লাহ মিষ্টি।